আর্থিক ভৌত অবকাঠামো, মূল্যস্ফীতির লাগাম টানা, রাজস্ব বাড়ানো সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়েই যখন অর্থমন্ত্রী সংসদে পেশ করলেন 2023-24 অর্থবছরের বাজেট, তখন এ নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে। বিনির্মাণের ভিত রচনা করেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন, সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস সহ ইত্যাদি কার্যক্রমও জোরদার করা হয়েছে বাজেটে, যা দ্রব্যমূল্য সহনশীল রাখতে সহায়ক হবে। নতুন করে যে ট্যারিফ পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো কাজ করবে, প্লাস বাজেট তো অনেক কনজারভেটিভ বাজেট করা হয়েছে। ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না, বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। তবে বাজেটে কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়িয়ে ব্যবসায়ীদের কোণঠাসা করা হয়েছে বলে জানিয়েছেন অনেক সংসদ সদস্য, যা অভ্যন্তরীণ পণ্যর দাম বাড়িয়ে দিবে বলে জানান তারা। তবে বাজেটের ভ্যাট ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করানো হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা দেখতে হবে যে আপনার কিভাবে ইম্প্যাক্ট করবে, বিকজ আমার এখানে ভালোভাবে করা হয়েছে, কোথাও কোথাও কিন্তু কামানো হয়েছে। তো এখন দেখতে হবে দ্যাট এটা আমাদের টোটাল বাজেটের ব্যবসায়ীদের উপরে কীরকম ইম্প্যাক্ট করবে, বাট ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে। বাজেটে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যে সংকট চলছে এ নিয়ে কোনো পরিকল্পনা, দিক নির্দেশনা নেই বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন বলেন, আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী দেয়া হয়েছে বাজেট। আইএমএফের প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে ওনার যে সংক্ষিপ্ত বিবরণ, প্রায় 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত পড়ে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা তো আমরা জানি যে আইএমএফের শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। বাজেট জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। এদিকে 2024-25 অর্থবছরের বাজেট গণমুখী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই বাজেট সাধারণের ঋণের বোঝা বাড়াবে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ হয়নি, বরং সংকটে বাস্তবসম্মত বাজেট এটি। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল সাহসী গণমুখী বাজেট। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া থাকলেও প্রস্তাবিত এই বাজেট নিয়ে প্রায় মাস জুড়েই আলোচনা চলবে সংসদ ও সংসদের বাইরে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। Lily Honey Face Wash. Lily, always be you.